একবার একটু ভাবুন, একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ হলে একটি দেশের ৬৫টা আন্তর্জাতিক ফ্লাইট এবং সব মিলিয়ে ১৪০টা ফ্লাইট চলাচলই বন্ধ করে দেওয়া হয়। এমনই ইনসেইন কাজ করেছে দক্ষিণ কোরিয়া, যেখানে রিসেন্টলি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্যে একটা এক্সাম ছিল। সো এই এক্সামটার কারণে ৬৫টা আন্তর্জাতিক ফ্লাইট এবং টোটাল ১৪০টা ফ্লাইট চলাচলই বন্ধ করে দেওয়া হয়। এখন এখানে থামলেই হয়ে যেত জিনিসটা। কিন্তু দক্ষিণ কোরিয়া এখানে থামেনি। পরীক্ষাটা শুরু হওয়ার টাইমটাতে এবং শেষ টাইমটাতে যাতে স্টুডেন্টদের কোনো সমস্যা না হয়, ওই টাইমটাতে ১ ঘন্টা শেয়ার বাজারের লেনদেন বলেন বা হচ্ছে অফিস চালু হওয়া বলেন, এগুলো সব পিছিয়ে দেওয়া হয়। যাতে করে এক্সামে স্টুডেন্টরা একেবারে ফুল এফোর্টটা দিতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে, এই যে ৩৫ মিনিট ফ্লাইট চলাচল বন্ধ করে দিল, এটাতে আসলে কারণটা কি ছিল? এই টাইমটাতে মেইনলি ওই স্টুডেন্টদের যে ইংলিশ লিসেনিং যে টেস্টটা হয়, সেইটা ছিল। এটা ১টা বেজে ৫ মিনিট থেকে ১টা বেজে ৪০ মিনিট পর্যন্ত, ৩৫ মিনিট। সো এই টাইমটাতে স্টুডেন্টদের যাতে মনোযোগটা অন্য কোনো দিকে না চলে যায়, সেটার জন্যে পুরো দেশের সকল ফ্লাইট চলাচলই বন্ধ করে দেওয়া হয়। যাতে স্টুডেন্টরা একেবারে সম্পূর্ণ এফোর্টটা তাদের পরীক্ষার হলে তাদের খাতায় দেখাতে পারে বা তাদের হচ্ছে যেইভাবে তারা এক্সামগুলো নেয় সেখানে দেখাতে পারে। সো একটা দেশের ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ এবং এটার উপরে যে একটা দেশের পুরো জাতি যে কতটা বেশি ডিপেন্ডেন্ট, সেটাই দেখা যায় দক্ষিণ কোরিয়ার এরকম একটা এফোর্টের কাছে।